হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর সাথে দেব পেঁয়াজু। তো কে কে এরকম রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আজকে প্রথম রান্না করতেছি পেঁয়াজু, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর তেলাপিয়া মাছ। কলা তো সাথে আছে। তো চলুন মূল রান্নাতে চলে যাই। আজকে আমি প্রথমে কলাগুলো ভাপ দিয়ে নেব। তো ভাপ দেওয়ার জন্য এখানে পানি গরম উঠিয়ে দিয়েছি। তো সাথে কলাগুলো দিয়ে দিচ্ছি। পানি একটু গরম হয়ে গেছে, তো কলাগুলো দিয়ে আমি উতরিয়ে নেব। তো সাথে একটু হালকা হলুদের গুঁড়ি দিতে হবে যাতে কলাগুলো কালারফুল হয়ে যায়, না তো রান্না করার সময় কলাগুলো কালো হয়ে যাবে। তো আপনারা এরকম করে চেষ্টা করতে পারেন। তো এই তো আমার কলাগুলো উতরিয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে রান্নাতে চলে যাই। হলুদ, একটা কড়াই বসিয়ে আমি হলুদ দিলাম, মরিচ আর জিরের গুঁড়ো, রসুন বাটা, তেল আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অল্প করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে মানে বাড়তি স্মেলটা চলে যাবে আর কি। কষানোর পরে এখানে আমি কলাগুলো দিয়ে দিলাম। কলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কলাগুলো কষিয়ে নিচ্ছি আর অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে কলাগুলোর মশলাগুলো পুড়ে না যায়, যাতে কলা ভালো করে কষানো যায়। তো আপনারা যত তরকারি কষাবেন এতই তরকারি মজা মানে বোঝা যাবে। আর বেশি করে পানি দিবেন না তরকারিতে, যাতে তরকারিগুলোর টেস্টটা চলে যাবে। তো আমি অল্প অল্প করে ঝোল দিয়ে মানে কলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি তেলাপিয়া মাছগুলো অন্য একটা চুলায় ভাজি করে নিয়েছি হালকা লবণ হলুদ দিয়ে। তো এখানে আমি অল্প করে কদর পানি দিয়ে দিলাম, মানে নিচে দিয়ে কলাগুলো হয়তো লেগে যাবে এই জন্য। তো তেলাপিয়া মাছগুলো আস্তে আস্তে ভাজি করতেছি আর দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বাড়তি পানি দিতে হবে, কারণ আমি আজকে পেঁয়াজও দিব। পেঁয়াজও অনেক ঝোল খেয়ে ফেলবে। তো এখানে মাছ আস্তে আস্তে ভাজি করতেছি, আস্তে আস্তে দিচ্ছি। তো এখানে আমি কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি যাতে মজে যাবে টমেটোগুলো। তো আমি একসাথে যা যা প্রয়োজন মাছ আবার পেঁয়াজগুলো দিয়ে দেব আর পানি দিব বাড়তি করে। তো এই তো আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি দেখেন। তো এখানে পেঁয়াজগুলো 4টা পেঁয়াজও 4টা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সাইজ কিন্তু অনেক বড় ছিল। তো এই তো আমার তরকারি উতরে গেছে। তো আমি আস্তে আস্তে অল্প করে জাল দিয়ে মানে রান্না করে নেব। আর 20 মিনিটের মতো চুলায় থাকবে। এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, একটু জাল কম লাগবে এই জন্য। আর কলার কালারটা কিন্তু সে এসেছে। আমার আজকে ক্যামেরাটা কী হয়েছে জানি না, একটু লাউন ডিপ দেখা যাচ্ছে। তো আপনারা কমেন্টে জানাবেন আমার তরকারির কালারটা কেমন দেখা যাচ্ছে। তো এখানে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো যা হোক আমার রান্না কমপ্লিট, দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর পেঁয়াজগুলো ফুলে একটা 2টা ডবল হয়ে গেছে। তো আমি তরকারি নিয়েছি হালকা একটা পেঁয়াজও, আর এখানে ভর্তা করলাম সিমের ভর্তা আর কলা। তো আমি তো দুপুরের খাবার খাচ্ছি। তো আমার তরকারিটা সত্যি অনেক মজা হয়েছে, আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই আমাকে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।